দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, ফেনীতে দুর্গতদের ত্রাণ সামগ্রী পৌঁছাতে কোনো উদ্যোগ দেখছেন কিনা, বা যারা দুর্গত হয়েছেন তাদের কি অবস্থা? জি তানি, আপনি যেমনটি বলেছিলেন যে ফেনী জেলার মধ্যে এখন দাগনভূঞার অবস্থা অত্যন্ত ভয়াবহ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা পৌরসভার এই যে 2 নং ওয়ার্ডের এই উত্তর করিমপুর একটা মসজিদের সামনে এখানে একটা ব্যস্ততম সড়ক। আমি এখানে দাঁড়িয়ে আছি 1 হাঁটু পানি, গতকালও এখানে হাঁটুর উপরে কোমর পর্যন্ত পানি গড়িয়েছে। গত রাত্রে পানি অনেকটুকু কমিয়েছে, কিন্তু যদিও এখানে উপরের কিছু পানি কমতে শুরু করেছে, কিন্তু নিম্নাঞ্চল এখনো প্লাবিত রয়েছে, এখনো হাজার হাজার লোক পানিবন্দী রয়েছে এবং ওরা মানবতার জীবনযাপন করছে। ওদেরকে অনেকে আটকা পড়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আজ গত 7-8 দিন থেকে ওরা অনেক দুর্গম অঞ্চলে যেখানে ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না, তারা খুব কষ্টে আছে। তাদের অনাহারে অত্যাহারে দিনাতিপাত করছে। তাদের বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ এই ওষুধপত্র সহ এবং খাদ্য সামগ্রিক তীব্র সংকট দেখা দিয়েছে। যদিও এখানে অনেক জায়গায় এখনো এই যে প্রায় 70টি যে আশ্রয়ণ শিবিরে প্রায় 1 লাখের মতো এখানে আশ্রয়ণ শিবিরে আছে, তাদেরও খাদ্য তীব্র সংকট দেখা দিয়েছে। তাদেরকে 3 বেলা আহার দেওয়া আসলে আয়োজকরা হিমশিম খাচ্ছে, কিন্তু তাদেরকেও সাহায্য সহযোগিতা করা দরকার। এখানে স্বেচ্ছাসেবী সংগঠন যেমন সমাজ কমিটি, মসজিদ কমিটি যদি ওয়ার্ড ভিত্তিক এবং এলাকা ভিত্তিক কাজ করে তাহলে ওদেরকে দেখভাল করার দায়িত্বটা সহজ হয়। কিন্তু এখানে সমন্বয়ের অভাবে কিন্তু সুষম বন্টন হচ্ছে না, যার কারণে আমাদের কাছে অনেকে অভিযোগ করেছে যে তাদের এখন পর্যাপ্ত পরিমাণে তারা খাদ্য সামগ্রী এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে এই যে পানি দীর্ঘমেয়াদী এই বন্যা অনেক জায়গা পানি কমে গেছে, কিন্তু এই দাগনভূঞাতে এই জলাবদ্ধতার কারণ হলো এবং দীর্ঘমেয়াদী বন্যার একমাত্র কারণ হলো একদিকে অপরিকল্পিতভাবে এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, যেখানে সেখানে যত বাড়িঘর নির্মাণ করা হয়েছে, ড্রেন এবং খাল অপরিষ্কার রয়েছে এবং বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশনে। তদুপরি এখানে মুসাফির রেগুলেটরে এখানে একটা প্রতিবন্ধকতা আছে, যে রেগুলেটরটি ভেঙে যাওয়ার কারণে সেখানে অবাধে পানি সাগরে প্রবেশ করতে পারছে না। সেখানে যে যতটুকু পানি সাগরে পড়ছে তার চেয়ে বেশি পানি লোকালয়ে প্রবেশ করছে, যার কারণে বন্যার আরো দুরবস্থা, আরো দুর্গতি বেড়ে গেছে। মানুষ এখন অনেক কষ্টে আছে, দুঃখে আছে। এখানে আমি যতটুকু কাজ করছেন কিন্তু এইটা অপ্রতুল এবং তারা আরো বেশি, বানবাসীরা আরো বেশি প্রত্যাশা করছেন তাদের এখন পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সামগ্রী দরকার, তাদেরকে ওষুধ সামগ্রী দেওয়া দরকার এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করে বানবাসীর দিকে রক্ষা করার জন্য তারা এই বিত্তশালী, সম্পদশালী, সমাজসেবী, সরকারি বেসরকারি সাহায্য সংস্থার সাহায্য কামনা করেছেন এবং তারা এই দাবি করছেন যে এখানে এই যে মানুষ যেন এখানে আরো এই যে ত্রাণ সামগ্রী বেশি করে পায়, মানুষ যেন দুঃখ কষ্ট থেকে লাঘব হয়। এখানে অনেক সুশীল সমাজ রয়েছেন, অনেক বিত্তশালী রয়েছেন, তারা যদি এগিয়ে না আসেন এই সমস্ত দুর্গম অঞ্চলে তাদের এলাকা ভিত্তিক এই যে মানুষগুলা যে বানবাসীরা কষ্ট করতেছে তাদের এই দুর্ভোগ লাঘব হবে না বলে তারা এই দাবিও জানিয়েছেন। এখানে এই পর্যন্ত ফেনীতে প্রায় 20 জন মারা গিয়েছেন, প্রায় 4 লাখ গবাদি পশু মারা গিয়েছেন এবং এখানে 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে। এখানে ধন্যবাদ আপনাকে।